আজ 22শে এপ্রিল বুধবার জানাবো আজকের বাছাই করা 50টি তাজা সংবাদ। শুরুতেই হেডলাইন্স। বাজেটে বলেছিলাম 4% দিয়ে দেব, নির্বাচন কমিশন আটকে রেখেছে, দ্রুত ফাইল ছাড়তে বললেন মমতা। ভুলে গিয়েছিলাম শুধু অধীর নন, মোহাম্মদ সেলিমও আমার গুরুদেব, বিস্ফোরক এই তৃণমূল প্রার্থী। অপরাধীরা মুখ খুলে ঘুরলে আমার মেয়ে কেন আড়ালে, ছবি প্রকাশ্যে আনতে মোদির কাছে আর্জি অভয়ার মায়ের। ভোটের মুখে কমিশনের নজিরবিহীন অ্যাকশন, মাঝরাতেই সাসপেন্ড ভবানীপুরের 3 ম্যাজিস্ট্রেট। ভোটের আগেই কাঁপছে বাংলা, শুরু হলো সেনার অপারেশন অ্যাডভান্স অল আউট। কি এই বিশেষ পরিকল্পনা? পরের মুখ্যমন্ত্রী কোনো ভাইপো নয়, মেদিনীপুর থেকে বড় ধামাকা অমিত শাহের, নাম নিয়ে দিলেন কড়া বার্তা। কমিশন আধা সেনা, সাজোয়া গাড়ি নিয়ে এসে জমানা বদলের ব্যবস্থা করছে, তৃণমূলকে বিধেও সেলিম, তীরে গণেশ কুমার। মেদিনীপুরের দায়িত্ব নিয়ে অভিষেকই কাজ করবে, আমি বলে গেলাম, অধিকারী গড়ের সেনাপতি ঠিক করে দিলেন মমতা। নিজের জমিতেই আক্রান্ত সেদিনের তাজা নেতা, পুলিশের সামনেই গাড়ি ভাঙচুর, মারও খেলেন আরাবুল। মুখ্যমন্ত্রী নন্দীগ্রাম থেকে বিগ ব্রেকিং, ভোটের দুদিন আগে কমিশন নিল বিরাট বড় সিদ্ধান্ত। প্রথম দফায় বিজেপির টার্গেট কত আসন, জেলা ওয়ারি গেরুয়া প্রত্যাশার হিসাব। বিজেপি প্রার্থী প্রচারে গিয়ে দেখলো বাড়ি বাড়ি তালা ঝুলছে, এমনকি মন্দিরেও দেবতা তালাবন্দি। খোদ ভবানীপুরেই প্রচারে বাধা, 3 ওয়ার্ডে ছাপ্পার আশঙ্কা করছেন মমতা। ভোটের আগে চরম কড়াকড়ি, সন্ধ্যা 6টার পর বাইক বের করলেই বিপদ, জারি হলো কমিশনের বেঞ্জির নির্দেশ। ভোটের 36 ঘন্টা আগেই মাথায় পড়ল বাজ, জিতল কমিশনে, কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের বড় নির্দেশ হাইকোর্টের। 300 পরিবার বিজেপিতে যাওয়ার পর পাল্টা তৃণমূল শিবিরে 2 পঞ্চায়েত সদস্য। বিজেপি সরকার গড়লেই 6 মের মধ্যে গোর্খা সমস্যার সমাধান, কার্শিয়াং থেকে বড় ঘোষণা শাহের, দিদিকে টাটা বাই বাই কটাক্ষ। আইপ্যাকে এবার ঋষিপতন, ভিনেশের পর ইডির জালে আরেক ডিরেক্টর, ভোটের মুখে চরম সংকটে তৃণমূলের ভোটকুশলীরা। সবচেয়ে বড় চোর তো গদ্দার, ভোটের মুখে মেজাজ হারালেন মমতা, বিজেপি নেতাদের বাড়ির ঠিকানায় কি পাঠানো নিদান দিলেন। ভোটের মুখে তৃণমূলে মহাপ্রলয়, বড় ধসে বেকায়দায় শাসক শিবির, রাতারাতি বদলে গেল রাজনৈতিক মানচিত্র। ভোটের আগে ভেঙে খান খান হুমায়ুনের আমজনতা পার্টি, একসঙ্গে 5 প্রার্থীর তৃণমূলে যোগ। ভোটের সঙ্গে যুক্ত সরকারি কর্মীরা সাবধান, ভোটের দিন ফোন অফ থাকলে রক্ষে নেই, কড়া হুঁশিয়ারি। বুথের 100 মিটারের মধ্যে নিরাপত্তার সব দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীর, পুলিশ শুধু ভোটারদের লাইন দেখবে। মমতার প্রস্তাবকের বাড়িতে 8 কেজি সোনার বাট, নির্বাচনের মুখে বিস্ফোরক তথ্য ফাঁস। ভোট দিলেই পা ভেঙে দেওয়ার হুমকি, ভাইরাল লাভপুরের তৃণমূল নেতা ডালিম শেখের ভিডিও, সরগরম রাজ্য রাজনীতি। টেবিলে বন্দুক, সামনে বসে বিজেপি প্রার্থী, ভাইরাল ভিডিও ঘিরে তুমুল চাঞ্চল্য হলদিয়ায়। নন্দীগ্রামের শুভেন্দুকে সমর্থনের আশ্বাস মুসলিম ব্যক্তির, কানে কানে দিলেন কি বার্তা। 5ই মের পর উল্টো ঝুলিয়ে সোজা করা হবে, বড় হুঁশিয়ারি অমিত শাহের। লেন্স কার্টের দোকানে শোরগোল, হিন্দু কর্মীদের টিকা বিজেপির মুসলিম নেত্রীর। মেয়ের প্রচারে যাচ্ছিলেন, হঠাৎ রাস্তার মাঝে যা করলেন মমতা ঠাকুর, চমকে গেল সবাই। ফের রক্ত ঝরল বাংলায়, তৃণমূল বিজেপি সংঘাতে রণক্ষেত্র একবালপুর, কি ঘটেছে? বেড়ানোতেও নির্বাচনী বিধির কাটা, বিকেলের মধ্যে পর্যটকদের দীঘা মন্দারমণি ছাড়ার নির্দেশ। ফের সক্রিয় নিম্নচাপ রেখা, আসছে কালবৈশাখী, গরমের মধ্যেই এবার ঝেপে বৃষ্টি, কোন কোন জেলায়? ভোটের মুখে বেলডাঙ্গা মামলায় হঠাৎ বিরাট মোড়, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কেন সরে দাঁড়ালো? যদি সত্যিই মার্জিন 2% আর ডিলিটেড ভোটার 15% হয়, কি হবে, কি বলছেন আইনজীবীরা? বিরাট সিপিএম নেতা তৃণমূলে যোগ দিতেই লাভের গুড় ঘরে তুলল বিজেপি, জেলার ভোট সমীকরণে বড় পরিবর্তন। অপারেশন মচ্ছি বন্ধ, ভোটের মুখে বিজেপি ও গণেশের গোপন ছক ফাঁস। তামিলনাড়ুর পর কেরলে বাজির অভিশাপ, ত্রিচুরে বিস্ফোরণে মৃত কমপক্ষে 13 শ্রমিক, আহত 40। ভোট দেওয়ার যোগ্য আপনি, ট্রাইব্যুনালের নিষ্পত্তির পর বিকেলে তালিকা দেবে কমিশন। আরও কড়া কমিশন, এবার ভোটে কারচুপি দেখলেই সরাসরি গ্রেপ্তারির নির্দেশ।
ভোটের দুদিন আগে শুভেন্দুর কেন্দ্রের পুলিশ পর্যবেক্ষককে সরিয়ে দিল কমিশন। নন্দীগ্রামে পাঠানো হচ্ছে নতুন পর্যবেক্ষক। শেষ দিনে প্রচারে বিজেপির বাইক র্যালিতে হামলা, আক্রান্ত প্রার্থী, উত্তেজনা দাঁতনে। পশ্চিমবঙ্গে কটা আসনে জিতছে বিজেপি, সবঙ্গে দাঁড়িয়ে ভবিষ্যৎবাণী করে দিলেন শুভেন্দু। গণতন্ত্রের অবমাননা না রাজনৈতিক প্রচার, প্রধানমন্ত্রীর ভাষণ নিয়ে রণক্ষেত্র জাতীয় রাজনীতি। মোদির ঝালমুড়ির পাল্টা, ভোট প্রচারে বেরিয়ে ফুচকা খেলেন তৃণমূল প্রার্থী। নজরে পাঞ্জাবি ভোটার, ভবানীপুরের ময়দানে কেন্দ্রীয় মন্ত্রীকে নামালো বিজেপি, পাল্টা জনসংযোগে মমতা। নারী শক্তির প্রচারকেরা তিনবারের মুখ্যমন্ত্রীকে বিদ্রূপ করছে, 4ই মে বিজেপি জবাব পাবে, চ্যালেঞ্জ অভিষেকের। ভোটের আগে রাজ্য জুড়ে মদের দোকান বন্ধ, আচমকা সিদ্ধান্তে বিভ্রান্ত সাধারণ মানুষ। পরবর্তী 150 ঘন্টায় গুরুতর কিছু পরিকল্পনা করা হচ্ছে, পশ্চিমবঙ্গ নিয়ে বৈঠক ডেকেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ভোটের আগে কলকাতায় 5 বাহিনীর প্রধানকে নিয়ে মেগা বৈঠক, মিলিটারি কায়দায় দখলের অভিযোগে সরব তৃণমূল। এতক্ষণ শুনছিলেন আপনারা সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত খবর। রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে নির্বাচন কমিশনের উপরই কার্যত দায় চাপালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, বাজেটে ঘোষিত 4% ডিএ কার্যকর করার ফাইলটি নির্বাচন কমিশন আটকে রেখেছে। বস্তুত ডিএর বিজ্ঞপ্তি কার্যকর করা নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে তা মেটাতে আসরে নেমেছে ভোটকর্মী অ্যান্ড বিএলও ঐক্যমঞ্চ। সংগঠনের একটি প্রতিনিধি দল সিও মনোজ আগরওয়ালের সঙ্গে দেখা করে বিষয়টি নিয়ে সরব হয়েছেন। সংগঠনের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল সিওকে পাঠানো এক বার্তায় লিখেছেন, গত 5ই ফেব্রুয়ারি 2026 সালে বাজেট অধিবেশনে রাজ্য সরকার 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল, কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সরকারি নির্দেশিকা জারি হয়নি। ভোটকর্মী ঐক্যমঞ্চের অভিযোগ, নির্বাচন চলাকালীন কমিশন এই ডিএর আদেশ জারির অনুমতি দিচ্ছে না বলেই জটিলতা তৈরি হয়েছে। সংগঠনের তরফে আরও দাবি করা হয়েছে, এই পরিস্থিতির সুযোগ নিয়ে কেন্দ্রীয় সংস্থার উপর দোষ চাপানো হচ্ছে এবং গোটা বিষয়টি নির্বাচনী প্রচারে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। মুর্শিদাবাদ জেলায় নির্বাচনের আর মাত্র 72 ঘন্টার কম সময় বাকি। মঙ্গলবার বিকেলে শেষ হতে চলেছে সমস্ত রাজনৈতিক দলের নির্বাচনী প্রচার। তার আগে মঙ্গলবার সাগরদিঘি বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস নিজের বাড়িতে সাংবাদিক সম্মেলন ডেকে দাবি করে বসলেন, অধীর চৌধুরীকে নিজের রাজনৈতিক জীবনের গুরু বলে তিনি কোনো ভুল করেননি। উল্টে এদিন সাংবাদিক সম্মেলনে তিনি বলে বসেন, শুধু অধীর চৌধুরী নয়, মোহাম্মদ সেলিমও তার রাজনৈতিক গুরু। প্রসঙ্গত, সম্প্রতি সমাজ মাধ্যমে বাইরন বিশ্বাসের একটি বক্তব্য ভাইরাল হয়, যেখানে তাকে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে নিজের গুরুদেব বলতে শোনা গিয়েছে এবং আজীবন তিনি অধীর চৌধুরীকে মনে রাখবেন বলেও জানিয়েছিলেন। বাইরনের বক্তব্য ভাইরাল হতেই রাজ্য জুড়ে শোরগোল পড়ে যায়। মঙ্গলবার সাগরদিঘির বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাইরন দাবি করেন, তার আংশিক বক্তব্য সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়েছে আর তাতেই ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। কাণ্ডের বিচার চেয়ে চলা দীর্ঘ লড়াই এবার এক নতুন মোড় নিল। এতদিন সুপ্রিম কোর্টের করা আইন বিধি মেনে নির্যাতিতার নাম এবং ছবি গোপন রাখা হয়েছিল, এমনকি তার পরিবারের সদস্যদের পরিচয়ও আড়ালে রাখা হতো। তবে সময় বদলেছে, নির্যাতিতার মা রত্না দেবনাথ এখন সক্রিয় রাজনীতিতে পা রেখেছেন এবং পানিহাটি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছেন। এই আবহে খোদ প্রধানমন্ত্রীর কাছে এক বিশেষ আর্জি জানিয়েছেন তিনি। নিজের মেয়ের নাম ও ছবি প্রকাশ্যে আনতে চান রত্না দেবী। রত্না দেবনাথের দাবি, নির্যাতিতার পরিচয় গোপন রাখার এই প্রথা বদলানো প্রয়োজন। তার যুক্তি অত্যন্ত স্পষ্ট। তিনি মনে করেন, যারা জঘন্য অপরাধ করে তারা সমাজের বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, অথচ যার উপর অন্যায় হয়েছে তাকেই নির্যাতিতার তকমা দিয়ে আড়ালে রাখা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তার অনুরোধ, একটি নতুন বিল বা আইন আনা হোক, যাতে নির্ভয়া বা অভয়ার মতো মেয়েদের ছবি ও নাম বিশ্বজুড়ে সবাই জানতে পারে। লজ্জার আবরণে তাদের ঢেকে না রেখে বরং তাদের লড়াইকে সামনে আনাই এখন রত্না দেবীর মূল লক্ষ্য। 2026-এর হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচন দোরগোড়ায়। আগামী 23 এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট গ্রহণ এবং 29 এপ্রিল দ্বিতীয় দফার ভোট। এই চরম উত্তেজনার আবহে খোদ ভবানীপুর বিধানসভা কেন্দ্রের 3 ম্যাজিস্ট্রেটকে সাসপেন্ড করে বড়সড় বার্তা দিল ভারতের নির্বাচন কমিশন। কর্তব্যে চরম গাফিলতির অভিযোগে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে ফ্লাইং স্কোয়াডের 3 শীর্ষ আধিকারিককে। কমিশন সূত্রে জানা গিয়েছে, সাসপেন্ড হওয়া 3 ম্যাজিস্ট্রেট হলেন সুরঞ্জন দাস, সত্যরঞ্জন পাল, সৌভিক নন্দী। তারা প্রত্যেকেই ভবানীপুর কেন্দ্রের ফ্লাইং স্কোয়াডের ম্যাজিস্ট্রেট হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ নজরদারির দায়িত্বে ছিলেন। নির্বাচনী নির্ঘণ্ট অনুযায়ী বর্তমানে রাজ্যে কড়া আদর্শ আচরণবিধি চালু রয়েছে। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং বেআইনি টাকার লেনদেন রুখতে এই 3 ম্যাজিস্ট্রেটের ওপর গুরু দায়িত্ব ন্যস্ত ছিল। গত 17 এপ্রিল রাত 9টা থেকে 18 এপ্রিল সকাল 7টা পর্যন্ত তাদের দায়িত্ব পালনের কথা ছিল। রাত 11টা নাগাদ নির্বাচনী আয় ব্যয় পর্যবেক্ষক হঠাৎই এলাকায় সারপ্রাইজ ভিজিট বা আকস্মিক পরিদর্শনে বেরোন।
প্রথম দফার বিধানসভা নির্বাচনের কাউন্টডাউন শুরু, হাতে আর মাত্র কয়েক ঘন্টা। বাংলায় ভোট মানেই যেখানে রাজনৈতিক হিংসা আর উত্তাপের ইতিহাস, সেখানে এবার পরিস্থিতি সামলাতে নজিরবিহীন ছক কষল নির্বাচন কমিশন। শুরু হলো কেন্দ্রীয় বাহিনীর বিশেষ অপারেশন অ্যাডভান্স অল আউট ফেজ 1। রাজ্যে রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে এবার অশান্তি রুখতে বদ্ধপরিকর কমিশন। কি এই অপারেশন অ্যাডভান্স অল আউট? এই অভিযানের মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের বুক থেকে ভয়ের পাহাড় সরানো এবং নির্বাচনের দিন বুথমুখী করা। সিআরপিএফ এর নেতৃত্বে বাহিনীর জওয়ানরা এবার 3টি স্তরে কাজ করছেন। প্রথম দফার ভোটের ঠিক দুদিন আগে পশ্চিম মেদিনীপুরের শালবনী থেকে বঙ্গ রাজনীতির পারদ তুঙ্গে চড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার জনসভা থেকে তিনি সরাসরি তৃণমূলের উত্তরাধিকার রাজনীতিকে নিশানা করে স্পষ্ট জানিয়ে দিলেন, বিজেপি ক্ষমতায় এলে বাংলার মুখ্যমন্ত্রী কে হবেন। শাহের সাফ কথা, পরের মুখ্যমন্ত্রী কোনো ভাইপো হবেন না, হবেন বাংলারই ভূমিপুত্র। মুখ্যমন্ত্রী প্রশ্নে শাহের ভূমিপুত্র তাস দীর্ঘদিন ধরেই তৃণমূল দাবি করে আসছে যে বিজেপি জিতলে বাইরে থেকে কেউ এসে বাংলা শাসন করবে। এই প্রচারকে খণ্ডন করে অমিত শাহ এদিন বলেন, ভাইপো নয়, কার্যকর্তা। মমতার লক্ষ্য নিজের ভাইপোকে মুখ্যমন্ত্রী বানানো, কিন্তু বিজেপি জিতলে দলের একজন ভূমিপুত্র কার্যকর্তাই রাজ্যের দায়িত্ব নেবেন। ভুল প্রচার, বাংলার বাইরে থেকে কেউ মুখ্যমন্ত্রী হবেন এই বলে মানুষকে ভুল বোঝাচ্ছে তৃণমূল। যে ভোটার তালিকার ভিত্তিতে নির্বাচন হতে চলেছে তা নিরপেক্ষ নয় বলেও দাবি করেছেন সেলিম। তার কথায় আমরা প্রথম থেকেই বলছি, এসআইআর প্রক্রিয়া হয়েছে অপরিকল্পিতভাবে। জ্ঞানেশ কুমারের যা চিবানোর ক্ষমতা তার চেয়ে বেশি তিনি কামড়ে ফেলেছেন। দুর্নীতি, গণতান্ত্রিক মূল্যবোধকে ধ্বংস করা সহ একাধিক অভিযোগ তুলে তৃণমূলের সমালোচনা করলেও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও সরব হলেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। বিপুল সংখ্যক আধা সামরিক বাহিনী মোতায়েন করা, সাজোয়া গাড়ি নামানোর প্রসঙ্গ টেনে সেলিম মঙ্গলবার দাবি করেছেন, গণতন্ত্র ফেরানোর বদলে কমিশন জমানা বদলের ব্যবস্থা করছে। কলকাতা প্রেস ক্লাব আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে মঙ্গলবার সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়েছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক। সেখানেই কমিশনের সক্রিয়তা প্রসঙ্গে প্রশ্নের জবাবে সেলিম বলেন, আমেরিকা ইরাকে F-16 বিমানে মিসাইল লাগিয়ে নিয়ে গিয়ে গণতন্ত্র না ফিরিয়ে জমানা বদল করেছে। এখানে নির্বাচন কমিশন ও সাজোয়া গাড়ি প্যারামিলিটারি ফোর্স নিয়ে এসে গণতন্ত্র ফেরাতে চেষ্টা করছে না। মেদিনীপুর একদা তৃণমূলের দুর্ভেদ্য দুর্গ, আর সেই দুর্গের মূল চাবিকাঠি ছিল অধিকারী পরিবারের হাতে। সময়ের চাকা ঘুরেছে, সমীকরণও বদলেছে। একদা নেত্রীর অত্যন্ত আস্থাভাজন সেই পরিবারই এখন মমতার প্রধান বিরোধী। মঙ্গলবার হলদিয়ার নির্বাচনী জনসভা থেকে সেই অধিকারিক পরিবারকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে নেত্রী ঘোষণা করলেন, মেদিনীপুরের আগামী দিনের দায়িত্ব সামলাবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের জন্মলগ্ন থেকেই অধিকারী পরিবার ছিল দলের অবিচ্ছেদ্য অঙ্গ। শিশির অধিকারী থেকে শুরু করে তার দুই পুত্র শুভেন্দু ও দিব্যেন্দু প্রত্যেকেই দলের হয়ে দীর্ঘ লড়াই করেছেন, হয়েছেন সাংসদ, বিধায়ক, সামলেছেন গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব। নেত্রীর সবচেয়ে বিশ্বস্ত হওয়ার তকমাও ছিল তাদের গায়ে। কিন্তু 2020 সালে ছবিটা আচমকাই বদলে যায়। সমস্ত পদ ও দল ত্যাগ করে বিজেপিতে যোগ দেন শুভেন্দু। ধীরে ধীরে পুরো পরিবারই নাম লেখায় পদ্ম শিবিরে। ভোটের প্রচারে গিয়ে আক্রান্ত প্রাক্তন তৃণমূল নেতা আরাবুল ইসলাম। ক্যানিং পূর্ব বিধানসভায় আইএসএফের হয়ে প্রচারে গিয়ে অল্পের জন্য প্রাণ বাঁচলেন একসময় তৃণমূলের তাজা নেতা আরাবুল। তাকে ঘিরে তুলকালাম করে একদল অস্ত্রধারী লোকজন, এমনটাই অভিযোগ আরাবুলের। মঙ্গলবার সকালে এসএফআই কর্মীদের নিয়ে ক্যানিং পূর্ব বিধানসভার দেউলি 1 নম্বর অঞ্চলে আখড়াতলার উপর দিয়ে যখন যাচ্ছিলেন তখন তার গাড়ির উপরে হামলা করে একদল যুবক। মঙ্গলবার সকালে এসএফআই কর্মীদের নিয়ে ক্যানিং পূর্ব বিধানসভার দেউলি 1 নম্বর অঞ্চলে আখড়াতলার উপর দিয়ে যখন যাচ্ছিলেন তখন তার গাড়ির উপরে হামলা করে একদল যুবক। ভোটমুখী নন্দীগ্রাম থেকে বিগ ব্রেকিং। 2 দিন পরই 23 এপ্রিল নন্দীগ্রামে ভোট। নন্দীগ্রামে হাই ভোল্টেজ ফাইটের 2 দিন আগেই কমিশন নিল বিরাট বড় সিদ্ধান্ত। কমিশন সূত্রে খবর, সরানো হচ্ছে নন্দীগ্রামের অবজারভারকে। নন্দীগ্রামের অবজারভার ছিলেন হিতেশ চৌধুরী। তাকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে রিপোর্ট করতে বলা হয়েছে। তিনি সাহায্য করবেন সিও দপ্তরের কাজে। সূত্রের খবর, নন্দীগ্রামের নতুন অবজারভার হচ্ছেন অখিলেশ সিং। প্রসঙ্গত, হাতে গুনে ভোটের বাকি আর একদিন। এদিকে ভোটের আগেই নন্দীগ্রামে গ্রেপ্তার হয়েছেন প্রভাবশালী তৃণমূল নেতা হাবিবুর রহমান। টাকা বিলির অভিযোগে নন্দীগ্রামে গ্রেপ্তার শেখ সুফিয়ানের জামাই তথা প্রভাবশালী তৃণমূল নেতা হাবিবুর রহমান। জানা গিয়েছে, নন্দীগ্রামে ভোটারদের প্রভাবিত করতে বাড়ি বাড়ি খামে করে টাকা বিলির অভিযোগ তৃণমূলের প্রভাবশালী নেতা হাবিবুর রহমানের বিরুদ্ধে। অভিযোগ করেছে বিজেপি। টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ তৃণমূলের প্রভাবশালী নেতা হাবিবুর রহমানের বিরুদ্ধে। বঙ্গ বিধানসভার মহারণ শুরুর ঠিক 48 ঘন্টা আগে মাস্টারস্ট্রোক বিজেপির। এবার উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রীদের উচ্চশিক্ষার পথ সুগম করতে এবং চাকরি প্রার্থীদের প্রস্তুতির জন্য বড়সড় আর্থিক প্যাকেজের প্রতিশ্রুতি দিলেন নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। উচ্চশিক্ষায় 50,000 ও চাকরিতে 15,000। সোমবার পূর্ব মেদিনীপুরের খেজুরিতে নির্বাচনী প্রচারে ঝড় তোলেন শুভেন্দু। বাজকুল, দেশপ্রাণ রেল স্টেশন থেকে নাগেরবাজার পর্যন্ত এক বর্ণাঢ্য রোড শো করার পর জনসভায় দাঁড়িয়ে তিনি একগুচ্ছ জনমোহিনী ঘোষণা করেন।
শুভেন্দু জানান, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে উচ্চ মাধ্যমিক পাশ করার পর যে ছাত্রীরা উচ্চশিক্ষার পথে এগোতে চান তাদের হাতে এককালীন 50,000 টাকা তুলে দেওয়া হবে।